নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই 26শে জানুয়ারি শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছো। আজকে আমাদের বিষয় কি জানো তো? আজকে আমাদের বিষয় ত্রিকোণমিতি। তো চলো আমরা আজকে ত্রিকোণমিতির যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে করা যায়, বা কিভাবে আমরা তাকে আমাদের সহজভাবে সেগুলোকে সলভ করতে পারি, সেটাই আজকে আমরা আলোচনা করব। তো আসো দেখা যাক। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের ত্রিকোণমিতির যে অঙ্কগুলো আছে 326 এবং 327 নম্বর পেজে, গণিত প্রকাশ দশম শ্রেণী এই বইয়ের তোমরা 326 আর 327 নম্বর পেজে, 326 এবং 327 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে যে অঙ্কগুলো আমরা আজকে করব। দেখতেই পাচ্ছ, কোষে দেখি 25, পেজ নাম্বার 326 আর পেজ নাম্বার 327। ঠিক আছে, এখানে তোমরা পেয়ে যাবে। তো আমরা ত্রিকোণমিতির সমস্ত অঙ্কগুলোকে তিন ভাগে, মেনলি তিনটে টাইপে ডিভাইড করতে পারি। টাইপ 1, টাইপ 2, টাইপ 3। তো বন্ধুরা, টাইপ 1-এ কারা আছে? টাইপ 1-এ আছে কোশ্চেন নাম্বার 7, 8, 10, 16, 17 and 21। টাইপ 2 এর কোশ্চেনগুলো কোনগুলো? কোশ্চেন নাম্বার 13, 19, 19 and 20। এবং টাইপ 3-তে কারা আছে না, কোশ্চেন নাম্বার 9, 11 আর 22। এরা হচ্ছে টাইপ 3-তে রয়েছে। তো এই তিনটে টাইপের একটা করে অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো, মানে বুঝতে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু তোমাদের জাস্ট তিনটে টাইপ, টাইপ 1-এর একটা অঙ্ক করব, টাইপ 2-এর একটা অঙ্ক করব, টাইপ 3-এর একটা অঙ্ক যদি আমরা করি, হ্যাঁ, তাহলে মোট তিনটে অঙ্ক করলেই কিন্তু আমরা এখানে 5 আর 3 8 আর 3 11টা অঙ্ক আমরা করতে পারবো। মানে পুরো ত্রিকোণমিতির যে চ্যাপ্টারটা আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা আমরা বলি, সেখানে কিন্তু আমরা প্রায় সমস্ত অঙ্কগুলোই করতে পারবো সহজভাবে। তাহলে টাইপ 1, টাইপ 2, টাইপ 3 তোমরা কিন্তু দেখে নেবে যে এই অঙ্কগুলো টাইপ 1। কেন আমি বলছি, কারণ এই অঙ্কগুলো, এই যে তুমি 6টা অঙ্ক দেখতে পাচ্ছ, 7 নম্বর কোশ্চেন নাম্বার 7 থেকে কোশ্চেন নাম্বার 21, এরা সবাই কিন্তু আছে কততে? টাইপ 1-এ। মানে এই অঙ্কগুলো হচ্ছে একই রকম টাইপে রয়েছে। ঠিক আছে, তা কীরকম সেই টাইপটা আমি একটা ডিসকাস করলেই বুঝতে পারবে। ধরো আমি তোমাদের ডিসকাস করছি, সাপোজ ধরো টাইপ টাইপ 1। ওকে, না এখানে কীরকম থাকে, প্রথমে তুমি ডায়াগ্রামটা ড্র করবে। তোমরা জানো বন্ধুরা যে ডায়াগ্রামটা আমি ড্র করছি, সেটা তোমরা বুঝতেই পারছো, তাই না? তুমি যদি এখানে এ, বি, সি আর ডি নাম দাও, তাহলে কি বলা হয় কোশ্চেন না, একটা বিন্দু থেকে, ধরো ডি বিন্দু থেকে, হ্যাঁ, 24 মিটার এগিয়ে যাওয়ার পরে এখানে ছিল অ্যাঙ্গেল ছিল 30 ডিগ্রি। আমি একটা স্তম্ভের দিকে এগিয়ে গিয়েছি, এগিয়ে আসার জন্য সেই অ্যাঙ্গেলটা বেড়ে হয়েছে 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোশ্চেন করে যে, কোশ্চেনে বলা হয় যে এই যে এবি স্তম্ভ, এটার হাইট কত? তার মানে এবি, এটাকে আমরা বার করতে হবে। ঠিক আছে, এবিটা কি না, এবি ধরো স্তম্ভ হতে পারে, তাই না? স্তম্ভ হতে পারে, অথবা গাছ হতে পারে, অথবা পোস্ট হতে পারে, তাই তো, অথবা চিমনি হতে পারে, তাই না? তাহলে কিভাবে করতে হয় এটা? এটা কিন্তু খুবই সহজভাবে করা যায়। তোমরা ফার্স্টে মনে রাখবে যে এটা আমরা কিভাবে করব। তোমরা ফার্স্টেই কিন্তু এবিটাকে এক্স ধরে নেবে। তাহলে তোমরা জানো প্রথমে ট্রায়াঙ্গেল এবিসি। কি ট্রায়াঙ্গেল? অবশ্যই লিখবে সমকোণী ত্রিভুজ এবিসি এর কি না, এবি বাই বিসি। এবি বাই বিসি কি হয়? হ্যাঁ, ঠিক বলেছো, লম্ব বাই ভূমি কি হয়? ট্যান থিটা। তো ট্যান
থ্রিটা কত এখানে 60°। ঠিক আছে, তো এবির ভ্যালু কত, এবির ভ্যালু এক্স, বিসির ভ্যালু তুমি জানো না, তোমাকে বার করতে হবে। আর tan 60 কত, হ্যাঁ tan 60 হচ্ছে √3। ওকে, তো এখান থেকে তুমি কিন্তু এক্স পেয়ে যাবে, এক্স এর ভ্যালু হচ্ছে, বা তুমি বলতে পারো বিসি পেয়ে যাবে। বিসি কত না, বিসি হচ্ছে √3/x। ওকে, এতটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তারপরে আমরা কি করব, এরপরে আমরা কি করব না, এরপরে দেখো আমি এখানে দেখাচ্ছি, এরপরে আমরা কি পাবো, কোন ত্রিভুজটা নেব না, সমকোণী ত্রিভুজ পুরোটা নেব, এ বি ডি এর কি লিখবো, ঠিক বলেছো, এ বি বাই বিডি কি হবে tan 30°। এবার এ বির ভ্যালু কত, এক্স ধরেছো তুমি, আর বিডি মানে কি, বিডি মানে কি, বিডি মানে হচ্ছে এইটুকু প্লাস এইটুকু, তার মানে বিসি প্লাস সিডি। হ্যাঁ, বিসির ভ্যালু তো তুমি জানো √3/x, আর সিডির ভ্যালু দেওয়া আছে 24। দেখো তাহলে √3/x প্লাস 24 ইকুয়াল টু tan 30 মান তোমরা জানো √3। তো এখান থেকে তুমি ইজিলি কিন্তু x এর ভ্যালু পেয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই প্রবলেমটা টাইপ 1 এর প্রবলেম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তো এই ঠিক এইভাবেই কিন্তু 8 নম্বর, 10 নম্বর, 16 নম্বর, 17 নম্বর এবং 21 নম্বরের অঙ্ক হবে। তো এই একটা অঙ্ক যদি তুমি করো, তুমি কিন্তু বাকি 5টা অঙ্ক অনায়াসে করতে পারবে। তো আশা করি আজকের এই বিষয়বস্তু তোমাদের ভালো লেগেছে। টাইপ 2 আর টাইপ 3 আমরা ডিসকাস করব, এখনই ডিসকাস করব, কারণ পরীক্ষার আর বেশি দিন নেই। তো টাইপ 2তে আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে ওটা আমরা হচ্ছে। ঠিক আছে, টাইপ 2। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাড়িতে প্র্যাকটিস করছো নিশ্চয়ই ভালো করে, আশা করি। হ্যাঁ, তো আর বেশি দিন নেই, একদম সময় নষ্ট না করে কিন্তু সবাই ঠিকঠাক করে পড়তে বসে যাবে এবং ঠিক টাইম দিয়ে পড়বে, এবং নিজেদের কনসেন্ট্রেশনটা বাড়ানোর জন্য মাঝে মাঝে তুমি যদি গান ভালো পছন্দ করো, বাংলা গান বা কোনো রবীন্দ্রসঙ্গীত, এগুলোও কিন্তু শুনতে পারো। ঠিক আছে, তো টাইপ 2 এর মধ্যে আমরা দেখব যেটা টাইপ 2। এখানে আমরা দেখব কি, আমি ছবিটা এঁকে বোঝাচ্ছি। ধরো দেখা যাবে যে এখানে একটা পোস্ট আছে, এখানে একটা বাড়ি রয়েছে। ঠিক আছে, ঠিক ছবিটা এরকম হবে, বুঝতেই পারছো তোমরা আমি কি বলতে চাইছি। ঠিক আছে, তো তোমাকে নিশ্চয়ই এই ডিস্টেন্সটা দেওয়া থাকবে। ধরো এটা যদি 20 হয়, তাহলে এটাও 20 হবে। ওকে, এই ডিস্টেন্সটা ধরো যে কোনো একটা ডিস্টেন্স দেওয়া থাকলো, এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে, 10 হবে। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে ধরো 30°। তাহলে তোমাকে কি এই এবিটা বার করতে হবে। তোমাকে বলা হবে কি না, পুরো চিমনির উচ্চতা কত, চিমনি কোনটা, তাহলে এটাকে যদি চিমনি ধরি না, চিমনি হবে এসি। এসি মানে কি, এবি প্লাস বিসি। হ্যাঁ, এবি হচ্ছে তোমার এক্স আর বিসি হচ্ছে 10। তাহলে এক্স এর ভ্যালু বার করতে পারলেই তোমরা চিমনির উচ্চতা পেয়ে যাবে। এক্স এর ভ্যালু কি করে বার করবে না, ট্রায়াঙ্গেল এ বি সি, হ্যাঁ, এর এক্স বাই কি 20 কত হবে, tan 30°। tan 30°, তো এক্স ইকুয়াল টু কত হবে 20 ইন্টু tan 30 মানে 1/√3। এই ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই এখানে, তাহলে কিন্তু আমরা ইজিলি চিমনির উচ্চতা পেয়ে যাব। এটা চিমনির উচ্চতা বলতে পারে, বা তোমাকে বলতে পারে যে এই যে ডিস্টেন্স দুটো সি আর ডি এর মধ্যে ডিস্টেন্স কত সেটা বলতে পারে, অথবা বলতে পারে এই বাড়িটার উচ্চতা কত, বাড়ি হচ্ছে ডিই। ঠিক আছে, যেরকমই বলুক না কেন তোমায় কিন্তু এই প্রসেসে বা এই টাইপে এইভাবে এগোতে হবে। ঠিক আছে,
তো বন্ধুরা আজকে আমরা টাইপ 1 টাইপ 2 নিয়ে ডিসকাস করছি। এরপরে একটা যেটা অঙ্ক তোমরা জানো সেইটা হচ্ছে আমি বলছি তোমাদের। বন্ধুরা বুঝতে পারছো তো? যদি কোথাও অসুবিধা হয় তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো টাইপ 3 তে আমি ডিসকাস করছি, যেটা দেখো অ্যাকচুয়ালি এখানে কি হবে, একটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা পাখি উড়ে যাচ্ছে, ধরো একটা পাখি উড়ে যাচ্ছে, ঠিক আছে, পাখি উড়ে যাচ্ছে। তাহলে একটা বিন্দু থেকে এখানে একজন আছে, আর এটা ধরো এখানে একজন রয়েছে, ঠিক আছে। তো সে দেখতে পেল ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এ দেখতে পেলো ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে, পাখিটাকে। ওকে, আমি ভুল বললাম বোধ হয় নাকি? ধরো এখানে একটা লোক দাঁড়িয়ে আছে, ঠিক আছে, এবং এখানে একটা একটা ধরো গাড়ি যাচ্ছে, ঠিক আছে, একটা গাড়ি যাচ্ছে এখানে। তা গাড়িটাকে লোকটা কি করলো না 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল উত্তর দিকে। তারপরে আবার 2 সেকেন্ড পরে ধরো 30 ডিগ্রি অবনতি করে দক্ষিণ দিকে দেখতে পেল। সাপোজ এটা নর্থ আর এটা সাউথ, ঠিক আছে। তো তোমাকে কি জিজ্ঞাসা করবে? তোমাকে জিজ্ঞাসা করবে যে এই গাড়িটির বা ট্রেনটির গতিবেগ কত, ঘন্টায় গতিবেগ কত, ঠিক আছে। তা তখন তুমি কিভাবে করবে না, সেম জিনিস তোমার কিন্তু তখন এখানে নাম দিয়ে দাও, এ, সাপোজ এটা বি, এটা সি, এটা ডি। তা তোমার ডিস্টেন্স বার করতে হবে, টোটাল ডিস্টেন্স মানে বিসি বার করতে হবে। আর বিসি তুমি জানো বিডি প্লাস সিডি। তো বিডি বার করবো একবার, সিডি বার করবো, দুটোকে যোগ করে দেবো। আমি এখান থেকে নিশ্চয়ই ধরো তোমার এই হাইটটা লোকটার যে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে আছে তার ধরো ডিস্টেন্স দিল, ধরো এটা 10 দিল, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি এখান থেকে ইজিলি বিডি বার করতে পারবে, তাই না? কিভাবে করবে না, সেই ট্রায়াঙ্গেল এ বি ডি এর কি করে না, যেটা চাই সেটা, যেটা দেওয়া আছে লম্বটাকে তুমি উপরে ধরতেই পারো, ঠিক আছে, আর নিচে বিডি। তাহলে তোমার একটা মনে রাখলেই হবে ট্যান থিটা, লম্ব বাই ভূমি। এখান থেকে তুমি ট্যান 30 ডিগ্রি। তো এখানে এডি দেওয়া আছে 10, আর বিডি হচ্ছে, বিডির জায়গায় বিডি বসালাম ট্যান 31/√3। তাহলে এখান থেকে কিন্তু আমার বিডি বেরিয়ে গেল, ওকে। ঠিক একইভাবে ট্রায়াঙ্গেল কি নেব, এসিডি এর একইভাবে এডি বাই ডিসি কত না ট্যান 45। এডি আমরা জানি 10, আর ডিসি বার করতে হবে আমাকে ট্যান 35/1। তো দেখো এই যে আমি এখান থেকে ডিসি পেয়ে যাবো, বসিয়ে দিলে তুমি কি হবে, বিসি পেয়ে যাবে, ওকে। বিসি মানে টোটাল ডিস্টেন্স। ধরো বিসি বেরোলো তোমার, ধরো সাপোজ 5 বেরোলো, বা ধরো 20 বেরোলো, 20 মিটার সাপোজ, হ্যাঁ। তাহলে আমি কি বলবো এবার না, 2 সেকেন্ডে যায় 20, 1 সেকেন্ডে কত, সেকেন্ডে বললে তোমার বেরিয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। যদি তোমার সেকেন্ডে বলে তাহলে তুমি বলবে 10 মিটার পার সেকেন্ড। আর যদি তোমাকে বলে ঘন্টায় কত, তাহলে কি করবে বন্ধুরা, এটাকে যেটা বেরোলো সেটাকে তুমি কত 1000/3600 দিয়ে গুণ করবে, 1000/3600, তাই না, 1000/3600। তো তারপর একটা দুটো তার মানে 100/36। এটা কি হবে, কিমি পার আওয়ার, ওকে, বুঝতে পেরেছ? তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের বিষয়বস্তু। আশা করি সবাই বুঝতে পেরেছ। কারো কোনো সমস্যা থাকলে বলো কমেন্ট করে। তো আজকে এই অবধি, আবার পরের দিন দেখা হবে। ধন্যবাদ।